আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি বা পেঁয়াজ কালি যেটাই বলেন না কেন, একদম ফ্রেশ আনা হয়েছে বাজার থেকে। আর এটা খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়। তো যখন সিজন থাকে না তখন আমাদের ইচ্ছে করে যে এরকম খেতে, তখন হাতের কাছে পাওয়া যায় না। তো যখন সিজন থাকবে না তখন এর জন্য আমি এখন স্টোর করে রাখবো। তো প্রথমে দেখতে পেয়েছেন এক আটি পেঁয়াজ কালিয়ে নিয়েছিলাম আমি। ওগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আপনারা চাইলে জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখতে পারেন। আমি এখানে একটা দইয়ের বক্স নিয়েছি, এটার মধ্যে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব। আর এরকম করে 3-4টা বক্সের মধ্যে রেখে দিলে যে বক্সটা আমরা ব্যবহার করবো আর কি, ওইটা বের করে যে কোনো সবজি বা তরকারির মধ্যে আমরা দিতে পারি অথবা ভাজি করে খেতে পারি। তো আমি এখন বক্সের মধ্যে রেখে দিচ্ছি, যেহেতু এক আটি ছিল অল্প, তো আমি অল্প একটু রেখে আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম। আমি কিন্তু আমার জন্য রাখবো স্টোর করে। এখানে যতগুলো বক্স দেখতে পাচ্ছেন এখানে কিছু না কিছু আমার স্টোর করা আছে। তো আনসিজনে বা প্রয়োজনে অনেক সময় হাতের কাছে থাকে না, তখন দেখা যায় যে আমি নিয়ে নেই। এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ক্যাপসিকাম। তো আমি এগুলো পরবর্তীতে ব্যবহার করে। তো এটা হচ্ছে সকালবেলা, আমি এটা রাতের বেলা রেখেছিলাম, এগুলো বরফ হয়ে গিয়েছে। এবার কিভাবে ব্যবহার করবেন সেটা একটু দেখাই দিচ্ছি আমি। এগুলো যখন বরফ হয়ে যায় তখন অল্প একটু খোঁচা দিলে কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি একদম ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখাচ্ছি, একদম আলাদা আলাদা হয়ে যাবে। এখন আপনারা পরিমাণ মতো যে কোনো তরকারি, ভাজি বা অথবা আপনারা আলাদা করে ভাজি করে খেতে পারেন। তো আমি সকালের জন্য পেঁপে আলু ভাজি করেছিলাম, নামানোর আগে দিয়ে নামিয়ে ফেলবো। আর পেঁয়াজকলি বেশি ভাজতে হয় না, এমনিতে নরম হয়ে যায়। এই তো আপনারা শীতে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আপনারা যখন আনসিজনে খাবেন, প্রয়োজনে আপনারা রেখে দিতে পারেন। তো আমি ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেখালাম। যাদের মনে নেই বা মনে থাকে না, গত বছর আমার একদমই মনে ছিল না, খেয়ালও ছিল না যে রাখবো, কিন্তু আমার পরে আমার অনেক আফসোস হয়েছিল। এই জন্য মনে করিয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।